সামান্য এক টোটো চালকের মহান কীর্তি তথাকথিত শিক্ষিত সমাজের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে। তিনি পেশায় সামান্য এক টোটো চালক, তবু দেশের স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এবং অবশ্যই দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তার মহানুভবতা শিক্ষিত সমাজকে মাথা নত করতে বাধ্য করবে। কি তার কর্মধারা, তা আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করব। এই টোটো চালকের মনের মণিকোঠায় কখন যেন দেশনায়ক নেতাজি প্রেমের বীজ বপন হয়ে গিয়েছিল, তাই কৈশোর বয়স থেকেই তার মধ্যে নেতাজি প্রেম সঞ্চারিত হয়েছিল, যার ফলে শত দারিদ্রতাও তার মহানুভবতাকে টলাতে পারেনি। গত প্রায় 30 বছর যাবৎ তার লক্ষ্য স্থির রেখে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে পাথেয় করে এগিয়ে চলেছেন সহস্র যোজন মানবিকতার পথ। এই মানুষটির নাম কালো মল্লিক। তবে বাগনান তথা হাওড়া জেলার অসংখ্য মানুষের কাছে তিনি নেতাজি নামেই পরিচিত। কিশোর বয়স থেকেই বিভিন্ন স্থানে মহিষীদের মূর্তিতে ধুলো, ময়লা, পাখির বিষ্ঠা পড়তে দেখে অন্তরে ব্যথা পান তিনি। তাই গত প্রায় 30 বছর ধরে বিভিন্ন স্থানে অযত্নে অবহেলায় পড়ে থাকা নেতাজি সহ অন্যান্য মনীষীদের মূর্তি সাবান জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করার গুরু দায়িত্ব স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছেন কালো। নেতাজি প্রণামের মধ্যে দিয়ে তিনি অসহায় মানুষের কাছে অন্ধের যষ্টি হয়ে উঠেছেন। হাওড়া জেলার বাগনান থানার কাছারিপাড়ায় একটি ঘরে 82 বছরের অসুস্থ মাকে নিয়ে দিন কাটে কালোর। প্রথম জীবনে তিনি বাগনান রেলওয়ে স্টেশনে হকারি, মুটেগিরির পর রিক্সা চালকের পেশা বেছে নেন। পরে 2016 সাল থেকে তিনি টোটো চালাতে শুরু করেন। রিক্সা ও টোটো দুটিই নেতাজির ছবি দিয়ে সুসজ্জিত করেন কালো। হতদরিদ্র এই মানুষটি বড় বড় ডিগ্রিধারী না হলেও তার সামাজিক দায়বদ্ধতা অনেক শিক্ষিত মানুষকেও লজ্জায় ফেলে। তিনি অসুস্থ বা দুর্ঘটনাগ্রস্ত মানুষদের কাছ থেকে টোটোর ভাড়া না নিয়ে তাকে হাসপাতালে পৌঁছে দেন। প্রয়োজনে তাদের ফলমূলও কিনে দেন। অনেক দরিদ্র ছাত্রছাত্রীকে তিনি শিক্ষার সামগ্রীও কিনে দেন। এইভাবেই তিনি বহু অসহায় মানুষের মধ্যে নিজের সত্তাকে বাঁচিয়ে রাখেন। বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছরের মতোই এবারও বাগনান উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে প্রায় 10 ফুট উচ্চতার নেতাজি মূর্তিটির ধুলো ময়লা পরিষ্কার ও রং করে ফুল দিয়ে নবরূপে সুসজ্জিত করে তোলেন কালো। তিনি অবশ্য সারা বছরই এই মূর্তিটি পরিষ্কার করে থাকেন। বৃহস্পতিবার দেশ বরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে সকাল থেকেই তার উদ্যোগে বাগনানের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে নেতাজির মূর্তির গলায় মাল্যদান, বাগনান গ্রামীণ হাসপাতালে রোগীদের ফল, মিষ্টি ও ফুল উপহারের পাশাপাশি সন্ধ্যায় নেতাজি মূর্তির পাদদেশে প্রদীপ প্রজ্বলন, শঙ্খধ্বনি ও পরমান্ন বিতরণ করার আয়োজন করা হয়। কালো মল্লিকের পাশে থাকার বার্তা দিলেন বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন। এই মানুষটা নির্লস প্রয়াস করে নেতাজির রক্ষণাবেক্ষণ, এখানে মূর্তি রক্ষণাবেক্ষণ করা, লক্ষ্য রাখা, অনুষ্ঠান করা, তিনি তার বুকে বাগনানে নেতাজি প্রেমী হিসেবে পরিচিত। আমার মনে হয় বাগনানের প্রতিটা মানুষ হিসেবে, ভারতবাসী হিসেবে, বাংলার মানুষ হিসেবে আমাদের প্রত্যেকে নেতাজি, আমাদের কালোদার সঙ্গে পেছনে থাকা উচিত, সঙ্গে থাকা উচিত, এবং সেই উচিতটাকে আমি বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করি তার সঙ্গে। কালো মল্লিক বলেন, নেতাজি তার বেঁচে থাকার প্রেরণা। তিনি তার বাবা মায়ের মতোই নেতাজিকে শ্রদ্ধা করেন। যেমন বাবা মাকে যেভাবে শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধাটা আমার সেইটাই বাবা মার মতন হয়ে গেছে। এমনি ভারতবর্ষে গোটা পৃথিবীর মানুষকে আলো দেখিয়েছে, গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার দিয়ে ফিরিয়ে এনেছে। কোনো জাতি নির্বিশেষে কোনো জাতি তিনি দেখেননি। তিনি একটাই চেয়েছে, আমার স্বাধীনতা সংগ্রামী উনি, আমার ভারতবাসী কী করে বাঁচবে। ব্রিটিশের সাথে আন্দোলন করছে, ব্রিটিশকে তাড়িয়েছে, ব্রিটিশকে চিন্তায় ফেলিয়েছে। পরে উনি অনেক পরিশ্রম করেছে। উনি রামগড়ে আজাদিন সরকার ফৌজ গড়েছে আমার দেশকে বাঁচাবার জন্যে, দেশের মানুষকে বাঁচাবার জন্যে। কিন্তু আমরা দেশের মানুষ কিন্তু আজ গাদ্দার। তিনার প্রতি, তিনার আদর্শ, তিনার মত, তিনার কোনো
একটা আলোচনা নেই, খুব লাগে, খুব কষ্ট লাগে। জীবিকা আমি টোটো চালাই, এই তো এখন টোটো হিজিহাজা হয়ে গেছে। এর মধ্যে যা রুজি রোজগার হয় আমি কিছু আমার নিজের জীবন, আমার মা স্ট্রোক রুগী, মায়ের সেবা করি। আমিও নিজে এক নার্ভের বা সুগারের রুগী, আমার চিকিৎসাও করি, বা আমার নেতাজির প্রতি কিছু করি। জনসাধারণের প্রতি কারো কোনো অসুবিধে পড়লে এসে আমাকে ডাক্তার দেখানো কিছু ওষুধ কিনবো বাবু। 23শে জানুয়ারি উপলক্ষে যেমন ধরুন আমি ভোরের বেলা কোলাঘাট দিয়ে ফুল আনলাম, এনে বাড়িতে রেখে এসে ধোয়া মোছা করলাম। ধোয়া মোচার করার পরে রং করলাম, রং টং করার পরে আমি চলে এলাম বাড়ি। 22 তারিখ ওটা হয়ে গেল। 22 তারিখে 12টা 12ই ওনার গলায় মালা দিয়ে ধূপ জ্বালিয়ে সব ফল পাকড় বাজারে করে ফল পাকড় রেখে ওনার গলাতে মালা দিয়ে তারপরে বাড়ি যাই। আবার সকাল 6টায় উঠে এসেছি এই প্রোগ্রামের জন্যে। ওনার গলায় মাল্যদান, এই দরিদ্র রুগীদের পাশে দাঁড়ানো একটা ফল আজকের দিনে। এই দিনটা সবাই মনে রাখার জন্যে, মনে রাখাবার জন্যে, মানুষকে মনটা ভরিয়ে দেওয়ার জন্যে এই ফল দিয়ে রুগীদের মধ্যে দিয়ে মানুষের চোখটাকে ফিরিয়ে আনার জন্যে আমি এই চিন্তাভাবনাগুলো আমি করি। 30-35 বছর আমি করেই চলেছি। আগে রিক্সা চালাতাম, তার আগে করেছি মুটিয়াগিরি করেছি, হকারি করেছি। মোটামুটি বাঁচপান জীবন দিয়ে আমার এই অবস্থা। তারপর আপনার 15 আগস্ট এলে পরে 15 আগস্টে স্কুল বাচ্চাদের 150 বাচ্চাকে একটা 5 রকমের ফল, একটা খাতা, একটা পেন, ওইটা 15 আগস্টে ওইটা করা। আমার নাম কিন্তু কালো মল্লিক, কিন্তু কালো মল্লিক বলতে কেউ আমাকে আর ডাকে না, নেতাজি বলেই সবাই ডাকে। বাগনানের নেতাজি বলেই সবাই পরিচিত। কোথায় বাড়ি? আমার বাগনান কাঁচির পাড়ায় বাড়ি।